উপদেষ্টা রাজবাড়ী জেলা আমল চালক লীগের সভাপতি 2284 ঘাট শাখার সভাপতি নৌযান ফেডারেশনের সভাপতি। আমি বলে আসলে শ্রমিক নিয়ে চলি, আর যতটি শ্রমিক আছে ঘাটের এখানে সবাই উপদেষ্টা আমি। আল্লাহ দিলে একটা জিনিসই 88 বন্যার ভিতরে গাড়িতে হেলমেট করছি, ড্রাইভারি করছি, একসাথে চলছে আমরা। এই যে গাড়ি গুড়ি আমরা শ্রমিকের, আমরা যে মর্মটা বুঝবো সাধারণ মানুষের, অনেক লোকগুলো এই জিনিসটা বুঝবো না। আর আমাদের খাওয়া দাওয়া আজকে সিটেন কর ওই রোডের পাশে সালা দেওয়া হোটেল, আমরা ছোট হোটেল থেকে বড় হোটেল সব জায়গায় আমাদের কোনো রাত নেই দিন নেই, ওইভাবে চলছে। আসলে আল্লাহ দিলে মানুষের ভয় কারণ একটা জিনিসই আমরা সাধারণ মানুষের দৌলতদে ঘাটে আমরা ওইভাবেই আছি ইনশাআল্লাহ থাকবো। মানুষের আমার বাইকে যতটুকু উপকার না করা পারছে, এই আমি যতটুকু আমার বাইকে যেটুকু করতে পারছে আমি অতটুকু পারবো না। আসলে একটু জ্বালাও তো পারবো, আপনার পাশে দাঁড়াইবে সেই জিনিসটা আল্লাহ তো আছে, সেই জিনিসটা শিখছি আমার বাইক না তো চলে ফিরে আল্লাহ দিলে মানুষের। আমি একটা জিনিস চিন্তা করি যে কারো আমার দ্বারা যদি কারো ক্ষতি না আল্লাহ দিলে সেই জিনিসটা ইনশাআল্লাহ আছি, পাশে থাকবো। দৌলতদে ঘাটটা হলো সর্বশেষ হলো আমার নদী ভাঙন এলাকা, আমরা যে অসহায় পড়ে গেছি। অনেক লোক আছে যে এই চিন্তা ভাবনাটাই করতেছে, বিশ্বাস যাবেন আমি 10-15 দিন এই ঢাকা এই সচিবালয়, ওই পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ওই বিএটাবিটির চেয়ারম্যান, ওই সাংবাদিক মিডিয়া, এই যে কয়দিন ধরে এই যে ভাঙার বস্তা টস্তা এই যে এরা বারেক মেয়েদের উনি ভেঙে যেতেছে, তাৎক্ষণিকভাবে 4-5-7টা লেবার নিয়ে কিছু এমনি বস্তা এনে বালি ভরে ওইটা ঠেকাইলাম। আসলে ওইটা কোনো অরিজিনাল নদীতে তলতে ভাঙতেছে না, এই ঢেতে ভেঙে বাড়ি ঘর ভাঙতেছে। হ্যাঁ, এই যে সাধারণ একটু কাম আসলে আমরা কেউই করতেছি না, কিন্তু আমাকে সবারই একটা দায়িত্ব আছে। এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি হিসেবে আমি ওইভাবে এলাকায় যাই তাৎক্ষণিকভাবে এই ভাঙনটা ঠেকাইলাম। তাই ঘটনা হলো এইসব জিনিস তো আমাদেরই দায়িত্ব। আসলে আমরা উদ্যোগ করে নিই। এই যে এর আগে মানববন্ধন এটি কয়বার পূর্বে গেলাম মানুষ করলে, এই দেখেন দৌলতদে ঘাটে এখনো আজকে কয় বছর 2-3 বছর নদী শেষের কথা, আজ হয় কাইল হয়। এই লাইনটি ধরেন এই লাইনটি ধরেন কেউ চিন্তা করতেছে যে আলো আজকে না ওই মাসে বিল পাবো, এই একজন কাছে একটা লোন করতেছে, হ্যাঁ এটা ছাগল বেচতেছে, একটা এই লোন করে মানে দিনা করে খাইতেছে, ছাগল বেচে খাইতেছে, এটা বুঝতেছে আসলে খালি দিনাই হইতেছে। ওরা আশা করতেছে কবে বিলটা পাবো, বাড়িঘর একটা জমি কিনবো, একটা বাড়িঘর করবো, কিছু টাকা পয়সা বাঁচবে, এই টাকা পয়সা দিয়ে আমরা আবার একটা ব্যবসা বাণিজ্য করবো। ঘর দিয়ে পানি পড়তেছে, তুমি এটা গাছ করা পারতেছো না, তুমি এটা ফসল করা পারতেছো না, এটা নির্দেশ দিতেছে না তো আপনার কিছু করি। তাহলে আমরা 2-3 বছর একটা দিন নেই যে 2-4-10 দিন 15 দিন হয়। এই যে এখন জোর তুমি আসবে প্রত্যেক বছরই তো আমাকে টিনের ঘর সোনের ঘর এরই তো, তারপরে এই ঘর যদি প্রত্যেক বছরই আমাকে সারা লাগে, আজ 2-3 বছর যদি আমি সারবে যে আজকে ধরো 1 লাখ টাকা সারলাম ঘরটা, কালকে ভেঙে দিল, তাহলে আমার 1 লাখ টাকা চলে গেল। 1 লাখ টাকা সাধারণ মানুষের জন্য বিশাল ব্যাপার না? এটাকে আমরা এই সাধারণ মানুষ কি তাদের কামাই হয় ডেলি 200-400 টাকা, 1 লাখ অনেক 10,000 টাকা নাই, বাড়ি ঘর হারবি 10,000 টাকা, তাইলে একটা বাড়ি ঘর সারবে গেলে কিরকম লাগবে?